গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, সকাল সকাল ব্লগটা শুরু করছি। আজকে বিকেলবেলায় যেতে হবে পম্পিকে আনতে, ওই জন্য এখন সকালবেলাতে মিমলিকে স্কেটিং ক্লাসে নিয়ে যাচ্ছি। উঠতে চায় না, বাপরে বাপ। 15 মিনিট ধরে ডাকার পর সে কান্নাকাটি করে কোনো রকমে উঠলো। অ্যাকচুয়ালি প্রতিদিন মানে উইকডেজগুলোতে সকালে উঠতেই হয়, আর কালকেও স্কুল গেছে শনিবার, আজকেও এই ওর ঘুমে নাকি পোষায় না। যাই হোক, তো চলো এখন যাও। সাইড দিয়ে যা, সাইড দিয়ে। দুটো জিনিস একটু ভুল হচ্ছে। একটা হচ্ছে স্টার্টিংয়ের সময় সবাই যেমন দৌড়াচ্ছে পা তুলে তুলে, ওরকম দৌড়ানোটা প্র্যাকটিস করতে হবে, আর একটা পায়ের আগে আর একটা পা ফেলতে হবে। কিন্তু এই বাচ্চা আচ্ছা, এইখানে যখন রেস হলো তখন তো করতে হবে। দৌড়ে দৌড়ে পা তুলে তুলে যেমন দৌড়ায়, ওই স্টার্টটা করলে কি ওর স্পিডটা অনেকটা বেশি হয়ে যাবে। এই যে এটা মিমলিকে বলছিলাম, স্টার্ট করার সময় দৌড়ানো। চল আজকে আমরা কি উডুপিতে ব্রেকফাস্ট করবো, নতুন দোকান। কেন? এই যে উডুপি, এইখানেই যাবো। এখানে কা ঘি রোস্টেড মশলা দোসা না প্লেন দোসা? আর এই হচ্ছে ঘি দোসা, দারুণ মানে। নিলাম একটা মায়ের জন্য দই বড়া পার্সেল, আর আমাদের ঘি রোস্টেড মশলা দোসা, ঘি রোস্টেড প্লেন দোসা। বসে পড়েছি এখন এই মশলা দোসা আর ওদিকে প্লেন দোসা। উডুপি থেকে চলে এলাম ডাইরেক্ট মাছ কিনতে অ্যাম্পেলে। কি মাছ খাবি? না, মেল ফিমেল है बस लोग प्रॉन को আজকে ম্যাডাম বলছে কাঁকড়া খাবে, ক্র্যাব। দো 3 পিস দো। ये कौन सी तो खेते वाला दो वाला मेल है, ज़्यादा बड़ा नहीं, बड़ा नहीं, बस। ये फीमेल ঠিক আছে, এখানেও মাছ আছে। কাঁকড়া খাস নি এর আগে কখনো? খেয়েছিস? পুরীতে গিয়ে খেয়েছিলাম। দেখা যাক ঠাম্মি কিরম রান্না করতে পারে। জ্যান্ত মাছ হাত দিয়ে ধরে নে। আজকে পম্পি বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি রাত্রি 12টা 12:30 তো হবেই। বলেছি তা বিরিয়ানি পার্সেল করে আনতে। তো এখন একবার বেরোচ্ছি, এসে একটু রেস্ট নিলাম, ব্লগটা দেখলাম, মানে কালকে যেটা ও বানিয়েছে। বেশ অনেক দিন পরে এরকম কাজ আমরা করে থাকি, বাট এই ব্যাঙ্গালোরে ওই জিনিসটা আসে না। মানে এখানে গিয়ে যে ফিলটা পাওয়া যায়, সেই জিনিসটা এখানে কোনো একটা এনজিওতে যেতে হবে, যারা বেশিরভাগ এনজিওগুলোই কিন্তু একদম গভর্নমেন্ট রেজিস্টার্ড, আর ঠিক ওই কানেকশানটা হয় না। ওই জন্য যখনই সুযোগ সুবিধা পাই তখনই একবার থেকে ঠিক করেছি বোলপুরে যখন যাব ওখানেই করা হবে। এখন দেখে মনে হচ্ছে বিকেল 6টা 7টা এরকম বাজছে এদিকে যা কন্ডিশন, বাট এখন বাজছে কিন্তু 12টা। তো যাই হোক, এখন রাত্রেবেলায় এই সন্ধেবেলার মধ্যে যদি বৃষ্টি নামে তাহলেই আবার চাপ, না হলে তো আনতে যাওয়াটা কোনো ব্যাপারই না। এই যে পড়াশোনা চলছে এখন ফুল দমে, আর এখানে রান্না চলছে ফুল দমে। ফ্রিজটা খোলা যে ইয়ে হলো এই কাঁকড়া, তো বড় বড় ঠ্যাং কেটে দিয়েছে, এগুলোকে ফাটাতে হবে। ওরকমই দিয়ে দাও।
তখন দেখবি দাঁত দিয়ে ভাঙতে এই যে এত বড় একটা দেবো। কে জানে, আমার কোনো আইডিয়া নেই। কি দিয়ে বানায় কাঁকড়া? কাঁকড়া তো মাংসের মতন করে বানায়, কাঁকড়ার স্বাদটা আলাদা। ব্লু কাঁকড়া একটা না দুটো? তিনটে তো এইগুলো তো তিনটে দেয়নি। এই যে এই 1 2 3 4 5 6টা, দুটো পিস করে। আরেকজন এখন পড়তে বসেছে, এরপর চানে যাবে, তারপর যাবে টিউশন, তারপর এসে খাবে 2টোর সময়। জলদি ধাই কেড়ে কেড়ে। এই আমাদের কাঁকড়া রান্না শুরু হয়ে গেছে এখন। এই হচ্ছে কাঁকড়ার ফাইনাল লুক। অঙ্কির জন্য একটু রেখে দিই। দাও, মনে হয় না কাঁকড়া খায়। খায় না? আমি জানি না, তবে আগে একবার বলেছিল মনে হচ্ছে যে খায় না। ফোন করি দেখি। তো ফোনটা করলাম, বললো যে খায় না, তো ওই জন্য যা আছে। তা আমি জানতাম, মানে কোথাও গিয়ে একটা বাড়ি কোথাও গিয়ে একটা মনে হচ্ছিল যে না, একবার শুনেছিলাম খায় না, কর 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 করে, ওইটা ওর পছন্দ না। তোকে যে মায়ের জায়গাটা দিলাম, কি লঙ্কা মুখটা দেখো, এই তো বড় হয়ে গেলি। সকালবেলা উঠে দেখবি আরো একটু লম্বা হয়ে গেছিস। ফুচকার দোকানের তো লঙ্কাগুলো দিব্যি খায়। বিয়ের আগে অনেকবার খেয়েছিলাম কাঁচা লঙ্কা। আজ বিকালবেলা একটা টিউশনি। আর টিউশন নেই? তাহলে আজ বিকালবেলা চল একটু ফুচকা খেয়ে আসি। ও যায়, যেতে চায় না। আরেকদিন বলেছি যাবো না। কেন? ঘরে এনে দিলে খাবে। অ্যাকচুয়ালি ঘরে এনে গেলে খেলে একটা স্ক্যাম হয়। স্ক্যাম হয়? ওখানে যেটা টাকা লাগবে ওটাতে ওই আঙ্কেলটা বানিয়ে তোমাকে দেবে, এখানে তোমাকে নিজে বানাতে হবে, কিন্তু সেম টাকা। তো চল নিয়ে আসি, গিয়ে ঘরে খাবো। তো এই হচ্ছে পোস্ত, আর এই হচ্ছে গিয়ে কাঁকড়া। পোস্ত খাবে কি, ওর নজর এইদিকে। এই যে তুলে নিয়ে যাবার কাঁকড়ার একটা ঠ্যাং, কড়াং কড়াং। এই আওয়াজটাই তোর মা পছন্দ করে, ওই জন্য আমার এই আওয়াজটাই ভালো লাগে। খাও। কাটাগুলো ধর। এবার আমি পুরোটা মুখে কি করে ঢুকলো তুমি? ওটা ছোট নিয়েছে তাই। প্রথমে চুষতরি, তারপরে এরকম করে ফাটালি তো এরকম রাখবি। এই যে ইয়েগুলো, দাঁড়গুলো, এই দেখবি এর মধ্যে আছে। এগুলোকে না, এগুলোকে অত কুচি কুচি করে খায় না। এবার ভাতটা শেষ কর, আগে কাঁকড়াটা শেষ করছে পুরো। রেসিপিটা বলে দাও। রেসিপিটা পুরো আগে ইয়েকে কী বলে, কাঁকড়াকে ভেজে নিতে হবে। তারপরে এক এক করে ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, আলু, ছোট ছোট করে পিস করে আলু দিয়ে একবার মাংসর মতন কষাতে হবে। কষিয়ে 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 অনেকক্ষণ ধরে, তারপরে যেমন মাংসতে গরম জল দেয় ওইরকম জল দিতে হয়, দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাতে হয়। ফুটিয়ে যখন একদম কষা কষা মতন হয়ে আসে তখন একটু গরম মশলা, ঘিটা দেওয়া হয়নি আজকে, গরম মশলা দিচ্ছি, তখন একটু গরম মশলা দিয়ে ভালোই খাইলুম কাঁকড়া, বহুদিন পর খাওয়া হলো। কেউ বলতো কি, এরকম সবাই একসঙ্গেই বসতাম, যে পাশে থাকতো সে বলতে কি, এই দেখ এটা কি সুন্দর পাখি বসেছে, দেখ, দেখছে, ও দেখতে পাচ্ছে না, কই এই তুই দেখতে পাচ্ছিস না, এই পাশে লাল ফাল। ইতিমধ্যে এইখান থেকে একটা কিছু নিয়ে চলে গেছে ভাতের মধ্যে, এক ডিম, ডালটা মাংসের টুকরো নিয়ে তাড়াতাড়ি নিজের ভাতের তলায়। আমি দেখতে পাই, এই যা, এই উড়ে গেল। আর কি করে দেখবি, তখন খেতে গিয়ে দেখছি আমার ডিমটা কই, আমার ডিমটা, ও এ বলছে আমি নিই নেই, ও বলছে আমি নিই নেই। তারপরে দেখা যায় এক নয় ওর ডিম ভাতের মধ্যে, নাহলে ওর মধ্যে। ছোট মামা করতে বেশি, ছোট মামাই বেশি করতো। কি করে খাবেন আপনি, আমার সব খাওয়া হয়ে গেছে। তাহলে প্রথম হয়ে যাবে। মা কি দেখেছে তো, তোমার এই সমস্ত গল্প এরকম
হাসি না, ওদের যদি গল্প না করি ওরা শ্বশুরবাড়ি গিয়ে চুপচাপ বসে থাকবে, হাসবে না, গল্প করবে না, ওদের নিয়ে গল্প করতে হবে। আর তুমি বাসি নিয়ে এসেছো? বলছে হ্যাঁ বাসি নিয়ে এসেছে। আর একটা কীরকম থাকে মোটা মতো বাসি, সবাই সব নিয়ে এসেছে, সব বাঁচিয়ে দেওয়ার ওরা আনন্দে আছে। আচ্ছা মশাই ভালো গিফট দেবে, কি গিফট দেবে দেখি। আমরা খেয়ে একদম শুয়েছি, হালকা করে চোখটা লেগে গেছে। ঘুমটা যদিও দরকার ছিল, কারণ রাত্রেবেলা আবার আনতে যাবো, 12টা 1টা তো বাজবেই বাড়ি ফিরতে ফিরতে। এখন যাচ্ছি বিবিসি এর মিটিংয়ে, 5টা থেকে ছিল, 5:30 বেজে গেছে। এলাম এখানে, বাট এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাড়ি ফিরতে পারছি না, পুরো মাঠ খালি। ত্রিকুট পর্বতে হরি চক্রের নন্দন, তার মধ্যে বিরাজ করে লক্ষ্মী নারায়ণ। ব্রহ্মা আসিয়া যেই করিল তারণ, লক্ষ্মীর মধ্যে প্রবেশ করিল নারায়ণ। হ্যাঁ হাতের হাড়ি, হাড়িটা কি কি বলে ওটাকে বাবা? নন্দন, চক্রের নন্দন। ত্রিকুট পর্বত, ত্রিকুট পর্বত মানে 3টে ঝিক, এটা পর্বত। ঝিক মানে ওই উনুনের এরকম 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 3টে জায়গা থাকে না, ওইটা ত্রিকুট। এই একটা এই একটা এই একটা, ত্রিকুট পর্বত। হরি চক্রের নন্দন, চক্রের নন্দন মানে ওই যে হাড়ি, তার মধ্যে বিরাজ করে লক্ষ্মী নারায়ণ। জল, চাল, লক্ষ্মী হচ্ছে চাল আর নারায়ণ হচ্ছে জল। ব্রহ্মা আসিয়া যেই করিল তারণ, মানে যখন উনুনে আগুন দেওয়া হলো, আঁচ উঠলো, ব্রহ্মা আসিয়া যেই করিল তারণ, তারা দিল, তখন লক্ষ্মীর মধ্যে প্রবেশ করিল নারায়ণ, মানে চালের মধ্যে জল ঢুকে ভাত হয়ে গেল। তুই একটা ধর। আমি সব ইংলিশ জানি। তুই ঠাম্মি কি ইংলিশ জানি না নাকি? তুই বল ইংলিশ। I dance, but I'm not a living being. If you feed me, I live, but if you give me water, I die. What am I? জানি না বাবা, বলতে পারবো না কি বলছে। পটপট পটপট করে কি বল। আগুন। কি করে বললি বল, বুঝিয়ে দে। আগুন কেন? ওইটাই মানে ডান্স করে, মানে এরকম এরকম হয়, কিন্তু ওটা লিভিং বিং না। ওটাতে কিছু মানে খাবার দিলে, মানে অয়েল বা কিছু একটা দিলে ওটা থাকে, আরো জ্বলে ওঠে, কিন্তু জল দিলে মরে যায়। ভেরি গুড। খাওয়ার সময় দুটো পেয়েছে তো টপিক, বলে একটা গল্প করো। চলো আমি বেরোচ্ছি, ওদিকে পম্পে উঠে গেছে ফ্লাইটে। উঠে গেছে? কটা বাজে? 8:15 ফ্লাইট, 8:10-5 বাজে। 8:45 বললো যে? না 15। আর তুই এখন কোথায় যাচ্ছিস? ওকে আনতে। ওকে এখন আনতে যাচ্ছিস তুই? তা কিছু খেয়ে যাবি না? রাস্তায় খেয়ে নেবো কিছু। তোর ফ্লাইট এদিক দিয়ে 8:15, আমিও এদিক দিয়ে ওই 8:15-20 নাগাদই বেরোচ্ছি। মোটামুটি আগেই আমি পৌঁছে যাব, বাট ওই রাস্তায় কিছু একটু খাওয়া দাওয়া করে নেবো। লাস্ট মোমেন্টে বললো তাড়াহুড়ো, তার বিরিয়ানিটা পাইনি, আর আমি তো ওই আসাতেই বুঝেছিলাম যে বিরিয়ানি আনবে, বিরিয়ানি খাবো। এনিওয়ে তাড়াহুড়ো হয়েছে, ওই জন্য আর এগুলো হতেই পারে। জলের বোতলটা নিতে ভুলে গেছি, মিমলিকে বললাম একটু জলের বোতলটা দিয়ে যা। এই যে আসিয়া গেছে, ঠাম্মির কথা শুনে থাকবে, আর 9:30 থেকে 10-10-এর মধ্যে শুয়ে পড়বে। আমি পড়তে হবে। কি পড়তে হবে? হ্যাঁ পড়তে তো হবে, একটা পেজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু 10 o'clock-এর মধ্যে শুয়ে আমি কিন্তু ফোন করব। 10 o'clock-এর আমি ফোন করব, শুয়ে পড়ার জন্য। তখন মেয়ে আমার খুব বাধ্য মেয়ে, সব কিছুতে ঘাট তো নাড়ি দেয়। বেরোনোর আগে বিশালপুর থেকেই দুটো নিয়ে নিলাম পরোটা, তাহলে আর ওইদিকে গিয়েছি টেনশন করতে। একটু পাম্পটা ঠিক করে নিচ্ছি, অনেক টাইম লাগছে আজকে। যাই হোক, দরদির রব শুনছিলাম 80s-এর সময়কার মনে হয় এই গানগুলো। 80s তো নয়, 90s-এর গান মনে হয়, বাট এখনো পর্যন্ত
যে কোনো পার্টি বলো বা যাই বলো, এই গানগুলো না হলে কিন্তু জমে না। দুলহান মেহেন্দির যে কোনো সং উঠিয়ে নাও, লাগিয়ে দাও, সবাই নাচতে থাকবে। যাই হোক, তো এখন টোলের এখানে পৌঁছে গেছি। প্রথমে যেটা করবো, খাওয়া দাওয়াটা মিটিয়ে নেবো। তো এখন আর 10-15 মিনিটের মতো ল্যান্ড করে যাবে, আর তারপরে আরও 10-15 মিনিট ওই লাগেজ ফাগেজ নিয়ে বেরোতে। তো তার মধ্যে আমাকে সব ব্যবস্থা করতে হবে। তো এই হচ্ছে খাবার, এদিকে সবজি, এদিকে পরোটা, এটা হচ্ছে পিকল, আর এখানে হচ্ছে স্যালাড। পড়ে যায় না আবার। পম্পে এখনই ফোন করলো, নেমে গেছে। আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, তো ওকে বললাম লাগেজ নিয়ে তারপর আমাকে ফোন করতে, তখন আমি এখান থেকে বেরোবো। ঢুকবো তার আগেই দেখো কিরকম জ্যাম লেগে আছে। এই যে ফুল জ্যাম একদম। এই যে টার্মিনাল 1-এর অ্যারাইভাল। খুঁজে পাচ্ছি না বউকে। এই আসছে। भाई किड़ी किड़ी क्या ना। पहुंच गए हम 12:50। गुड नाइट।